আরজি করের পরিস্থিতি নিয়ে দেশ জুড়ে তোলপাড়, আর তার মধ্যেই বারাসাত হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। এখানে নেই কোনো পুলিশি নিরাপত্তা, নেই পর্যাপ্ত সিসি ক্যামেরা। মহিলা চিকিৎসকদের সুরক্ষায় পুলিশি নিরাপত্তার দাবি উঠছে। হাসপাতালে যাওয়া আসা করছে অচেনা মানুষ। সকালের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন। কোনো নিরাপত্তা কর্মী নেই, যেখানে দেশ জুড়ে এই মুহূর্তে তোলপাড় আরজি কর কাণ্ডের পর। তারপরেও এই শুনশান দশা বারাসাত হাসপাতালের। আর রাতের ছবিটা তো আরো ভয়াবহ। মহিলা চিকিৎসকদের নিরাপত্তার দাবি উঠছে। হাসপাতাল চত্বরে কোনো সিসি ক্যামেরাও নেই। জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। জিয়াউল, এরকম পরিস্থিতি কেন, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাদেরও টনক নড়েছে। তার কারণ বারংবার তারা কিন্তু যে সমস্ত মহিলা ডাক্তার রয়েছেন বা নার্স রয়েছেন বা ওখানে হোস্টেল রয়েছে, মহিলা হোস্টেল, সেখানে একেবারে দিনে তো একটা মোটামুটি সেখানে পুলিশ প্রশাসন থাকে, যেহেতু ওখানে ক্যাম্প রয়েছে, ফলে নজরদারি কিছুটা হলে হয়। কিন্তু রাতে দেখা যাচ্ছে একেবারে উল্টো চিত্র, অর্থাৎ কোনো নিরাপত্তা রক্ষী চোখে পড়লো না। এবং আরজি ঘটনার পর থেকেই কিন্তু বারাসাত হাসপাতালে একটা যে বারবার বিশেষ করে মহিলা চিকিৎসকরা তারা বারবার সোচ্চার হয়েছেন যে তেমন কোন নিরাপত্তা বারাসাতে নেই। এবং বারাসাত মেডিকেল হাসপাতালে যে হাসপাতালের বিশাল এলাকা, সেখানে একাধিক এলাকার মানুষের যাবার জন্য একাধিক গলি রাস্তা তৈরি করেছে নিজেদের মধ্যে, এবং সেখান থেকেও দুষ্কৃতীরা ঢুকতে পারে বা এখানে অপকর্ম হতে পারে, এটাও কিন্তু একেবারে রয়েছে। কিন্তু সেখানে যে নিরাপত্তা রক্ষী, সঙ্গে হচ্ছে পুলিশ প্রশাসন, নজরদারি, সেটা কিন্তু কোনোটাই নজরে পড়লো না বারাসাত হাসপাতালে। ফলে যত রাত হচ্ছে ততই কিন্তু ভয়াবহ একটা অবস্থা তৈরি হতে পারে যে কোনো সময় বারাসাত জেলা হাসপাতালে। এবং প্রচুর জেলার একমাত্র হাসপাতাল, জেলা হাসপাতাল, মেডিকেল হাসপাতাল, ফলে হাজার হাজার মানুষের বা রোগীর পরিবার পরিজনরা এখানে আসেন। কিন্তু সেখানেই এই ধরনের একটা চিত্র, অর্থাৎ সিসিটিভি ফুটেজ, সিসিটিভি তেমন ভাবে নজরদারির যে কথা বলা হচ্ছে তেমন নজরদারিও নেই। ইতিমধ্যেই কিন্তু বারাসাত কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছেন যে সবটাই আলোচনা হয়েছে, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে নিরাপত্তা রক্ষী রাখা হবে এবং সিসি ক্যামেরা মুড়ে ফেলা হবে। কিন্তু সেটা কবে হবে? আবার আরজি করার মতন একটা ঘটনা ঘটবে, তারপরে কি আবার এই কর্তৃপক্ষ তা নিয়ে কিন্তু তখন এইসব নিরাপত্তা ব্যাপারটা মাথায় আনবেন? এ নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং যারা নার্স বা ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু রাতে তারা এই হোস্টেল থেকে হাসপাতালে চিকিৎসা করাতে যে সময়, সেখানেও কিন্তু যেতে তাদের একটা ভয় লাগছে, ভয় লাগে, এমনটাও কিন্তু তারা বারংবার অভিযোগ করছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সমস্তটাই আলোচনা করে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং নিরাপত্তা রক্ষী রাখা হবে, এমনটাও কিন্তু হাসপাতাল সূত্রে জানা গেছে। ধন্যবাদ জিয়াউল। নিরাপত্তা বলতে ওখানে আমাদের একজন গার্ড আছে, তবে ওনারা কতটা ট্রেন্ড বা এই ধরনের কিছু নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা চাই যে একজন ট্রেন্ড কোনো একটা মহিলা সিকিউরিটি গার্ড ওখানে থাকুক, যার পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকবে। আর না, গার্লস হোস্টেলে এখনো পর্যন্ত সিসিটিভি কোনো ব্যবস্থা না। পুলিশ টহলদারি চলে রাত্রেবেলা? পুলিশ টহলদারি চলে, হসপিটাল চত্বরে চলে, কিন্তু আমাদের গার্লস হোস্টেলের এইদিকে থাকে। কি চাইছো? আমরা চাই প্রপার সিকিউরিটি থাকুক। এখানে আমরা আরো চাইছি যাতে কোনো সিকিউরিটি বাড়ে। আমাদের রাতে টহলদারি পুলিশ বা সিসিটিভি কিছু হোস্টেল চত্বরে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়, কিন্তু আরো আমরা সিকিউরিটি দাবি করছি। সিকিউরিটি আলাদা করে সিকিউরিটি তো আমাদের আছেই, 365 দিন বারাসাত থানা থেকেও 24 ঘন্টা সিকিউরিটি দেওয়া আছে। আমাদের পুলিশ পার্সোনাল দেওয়া আছে, এখানে পুলিশ ফাঁড়ি আছে 24 ঘন্টা। এবং একই সাথে তার মধ্যে দিয়েও আমরা সিকিউরিটিদের গতকাল সবাইকে নিয়ে বসে একটু সতর্ক করে দিয়েছি আরো সচেতন থাকতে, অ্যালার্ট থাকতে। আর একই সাথে আমাদের যে সমস্ত ডিউটি রুম, এখানে একটা যেটা সুবিধা সেটা হচ্ছে ডিউটি রুম গুলো সবই ওয়ার্ডের ভেতরে। তার জন্য যারা যে সমস্ত ডাক্তারবাবুরা অন ডিউটি থাকেন তারা ওয়ার্ডের ভেতরেই থাকেন এবং পুরোটাই সিসিটিভি আর কভারেজের মধ্যে থাকে এবং সিকিউরিটি কভারেজের মধ্যে থাকে।